নালা, ঠিক আছে? এরপরে নালার পরে ব্যাপারটা হয়েছে, এটা হচ্ছে আমরা ডুকলি বনকুমারী কালীবাড়ি সংস্থা। তো আমরা এখানে জাগ্রত মায়ের মন্দির আছে। তো আমরা প্রত্যেক অমাবস্যাতে মায়ের এখানে ভোগ লাগে, কিংবা আমরা প্রত্যেক সময় নিত্য পূজা হয়। আজকে প্রতিদিনের নাই, আজকেই আমাদের পুরোহিত সকালে যখন মায়ের জল তুলসী দেওয়ার জন্য আসলো, তখনই ব্যাপার দেখতে পারলো যে মন্দিরের গ্রিলটা, মানে যে আমাদের তালাটা আছে, তালাটা খোলা। তারপরে প্রণামী বাক্সগুলা একদম ভাঙ্গাচোরা দেখতে পেতেছেন। ওইখানে প্রণামী বাক্সটা ভাঙ্গাচোরা অবস্থায় আছে। ওইখানে প্রত্যেক দিনে মানে আমাদের পুণ্যার্থীরা যারা যে পয়সা করি মা মন্দিরে অর্পণ করে, ওইগুলো নিয়ে গেছে। তার পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে মায়ের মন্দিরের যে মায়ের অলংকার ছিল, যেমন মায়ের একটা এই গলার মঙ্গলসূত্র ছিল, তারপরে আমাদের শিব ঠাকুরের যে একটা চাঁদ ছিল, এগুলো নিয়ে গেছে। তো তখনই আমরা বাধ্য হইয়া পুলিশের দ্বারস্থ হইলাম। আমরা থানাতে, আমতলী থানাতে ফোন করলাম। তখন থানা আইলো, দেখলো, যেগুলো এভিডেন্স পাইছে সবগুলা নিয়ে গেছে। আমরা আশাবাদী যে আশা করি খুব কম সময়ের মধ্যে এই চোরগুলা ধরা পড়তে পারে, কারণ এর আগে এমন অনেক ঘটনা হয়েছে। তো এইগুলা আমরা চাই না যে এরকম হোক। মায়ের মন্দিরতে নিয়ে যাওয়া মানে নিজের ঘরের মায়ের এই অলংকার নিয়ে যাওয়া, এরকম পরিস্থিতি। তাই ব্যাপারটা মনে হইতেছে, যতটুকু আমরা আশা করি যে বিভিন্ন এখন সময় তো অনেক সময় নেশা টেশার কারবারি থাকে মানুষ, এগুলোই এই সমস্ত কাজ করে না। ভদ্র মানুষ তো আর চুরি করতে হয়তো না, আর পেটের দায়ও কেউ করে না। তাই আমরা সবাই মিলে উপস্থিত হইলাম, এলাকাবাসী উপস্থিত হইয়া সেরা থানাতে ফোন করলাম। থানা বাবুরা আইলো, আয়া দেখলো, দেখা কথাবার্তা কইলো। তারাও আশ্বস্ত করছে যে হয়তো আমরা খুব কম সময়ের মধ্যে চোরটা ধরবো। এই বিষয়টাই আজকে হইলো আর কি। সব তাই লেগে এলাকাবাসী এখানে একত্রিত জড়ো হয়েছি। এটা হইলো আমাদের ডুকলিতে বনকুমারী কালীবাড়ি সংস্থা মন্দির। আমরা ডুকলিতেই অবস্থিত আর কি, ইস্ট বাজার ঘাটে অবস্থিত আর কি। যখন নেছে না, এটা উপরে